যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন আমদানি শুল্ক নীতির প্রভাবে দেশটিতে পণ্যের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বেশ কয়েকটি বৃহৎ কোম্পানি। শুল্ক বৃদ্ধির ফলে এসব কোম্পানি তাদের অতিরিক্ত ব্যয় ভোক্তাদের উপর চাপিয়ে দিতে বাধ্য হচ্ছে বলে জানিয়েছে। ট্রাম্প প্রশাসন অধিকাংশ আমদানির ওপর 10% এবং চীনের পণ্যের ওপর 30% শুল্ক আরোপ করেছে। স্টিল ও অ্যালুমিনিয়ামের মতো কিছু পণ্যের ক্ষেত্রে শুল্কের হার আরও বেশি। যেসব কোম্পানি দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে তার মধ্যে বিশ্বের অন্যতম বৃহৎ খুচরা বিক্রেতা ওয়ালমার্ট জানিয়েছে, চীনে তৈরি পণ্যের উপর শুল্ক বৃদ্ধির কারণে মে মাসের শেষ নাগাদ তারা মূল্য বৃদ্ধি করবে। জুন থেকে দাম আরও বেশি বাড়বে বলে জানানো হয়েছে। খেলনা নির্মাতা প্রতিষ্ঠানটি গত 6 মে জানিয়েছে তারা মূল্য বৃদ্ধি করবে। কোম্পানির সিইও জানিয়েছেন, এখন যেসব পণ্যের দাম $20 নিচে তার 40 থেকে 50% ভবিষ্যতে সেই স্তরে থাকবে না। ইলেকট্রনিক খাতের খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের বাড়তি শুল্কের বোঝা কিছুটা ভোক্তার উপর চাপাবে, ফলে দাম বাড়বে। নিনটেন্ডো তাদের নতুন কনসোলের অর্ডার স্থগিত করেছিল শুল্ক অনিশ্চয়তার কারণে। পরে জানায়, পণ্যের মূল মূল্য অপরিবর্তিত থাকলেও অ্যাক্সেসরিজগুলোর দাম বাড়বে। চীনের রিটেলার প্রতিষ্ঠান দুটি আগে ছোট মূল্যমানের পণ্যের কর থেকে অব্যাহতি পেত। ট্রাম্পের নতুন নির্বাহী আদেশে সেই ছাড় তুলে দিয়েছেন। এর ফলে দুই কোম্পানি গত 25 এপ্রিল থেকে মূল্য বাড়াতে বাধ্য হয়েছে। আন্তর্জাতিকভাবে আমদানি করা গাড়ির ওপর 25% এবং যন্ত্রাংশের ওপর অতিরিক্ত শুল্ক বসানোর ফলে ফোর্ড তাদের গাড়ির দাম 1.5% পর্যন্ত বাড়াবে বলে জানিয়েছেন। এবং চারমনির মতো ব্র্যান্ডের প্রস্তুতকারক প্রতিষ্ঠান কিছু বাজারে দাম বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে। শক্তিশালী সরঞ্জাম উৎপাদনকারী এই প্রতিষ্ঠান গত এপ্রিল মাসে গড়পড়তায় 7 থেকে 9% দাম বাড়িয়েছে। বছর শেষে আবারও এক দফা দাম বাড়াবে বলে জানানো হয়েছে। জার্মান ক্রীড়া পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে তাদের পণ্যের দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে, কারণ তারা উচ্চ শুল্কের প্রভাব এরই মধ্যে টের পাচ্ছে। বিশ্লেষকদের মতে, এসব শুল্ক নীতির ফলে সাধারণ ভোক্তাকে বাড়তি খরচ গুনতে হবে এবং যুক্তরাজ্য জুড়ে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে।